সুজি ও কাঁচা আলু দিয়ে দারুণ মুচমুচে টেস্টি বিকেলের নাস্তা কিংবা টিফিনের রেসিপি। বাড়িতে সুজি ও আলু থাকলে চটজলদি এই লোভনীয় রেসিপিটি একবার বানিয়ে দেখুন। খেতে দেখবেন দারুণ লাগবে। যেমন মুচমুচে হয় তেমন টেস্টি হয়, আর বানানোও ভীষণ সহজ। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে সুজি ও আলু দিয়ে বানানো যায় এমন একটা ঝালঝাল মুখরোচক নাস্তা রেসিপি শেয়ার করব। তাই ভিডিও কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, ভালো লাগবে। সুজির এই রেসিপি বানাতে প্রথমে এখানে একটি কাঁচা আলু নিয়েছি, আর কাঁচা আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আর গ্রেট করে নেওয়ার সময় একটু বড় ফুটোওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করবেন, তাহলে এর ঝাড়িগুলো বোঝা যাবে। যদি ছোট গ্রেটার দিয়ে গ্রেট করা হয় তাহলে কিন্তু আলুর ঝাড়িগুলো বোঝা যাবে না। আলুর এই লাচ্ছাগুলো যাতে বেশ ভালোভাবে বোঝা যায়, তার জন্য আলুটাকে একটু বড় গ্রেটারে গ্রেট করতে হবে। তারপরে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিলেই একেবারে সুন্দর আলুর ঝাড়ি রেডি হয়ে যাবে। দেখুন, এইভাবে প্রথমে আলুটাকে গ্রেট করে নিয়েছি। এরপর একটা কড়াই গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে তার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিলাম গোটা জিরে এবং কারি পাতা ফোড়ন। তারপরে অল্প একটু পেঁয়াজ কুচি আর দিচ্ছি গ্রেট করে নেওয়া আলু। একসঙ্গে একটুক্ষণ ভেজে নেব। তবে তার আগে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা পাকা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। মিডিয়াম আঁচে আলুটাকে একটুখানি সময় ভাজতে হবে। আর আলুগুলো এইভাবে ভাজলে বেশি ক্রিস্পি হবে। আলুর মধ্যে কিন্তু লবণ দেবেন না, তাহলে আলুগুলো বেশি নরম হয়ে যাবে। আলুগুলো যখন এরকম ক্রিস্পি থাকবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি। 1 বাটি সুজি দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে আলুর সঙ্গে মিশিয়ে সুজিটাকেও একটু সময় ভেজে নিতে হবে। সুজির একটু কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। খুব যে লাল করে ভাজতে হবে তা নয়, মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন ভেজে নিলেই হবে। আর তারপরে যেই বাটি মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির 1.5 বাটি জল দিয়েছি এবং 1 চা চামচের মাপ করে 1/2 চামচ লবণ দিয়েছিলাম। ভুলবশত ক্লিপটা আমার মিস্টেক হয়ে গেছে, তাই আমি মুখে বলে দিলাম। এখন সব কিছুকে বেশ ভালো করে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করতে করতেই দেখবেন সুজি এইরকম একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে। একেবারে মিডিয়াম আঁচে কিছুক্ষণ পর্যন্ত সময় নিয়ে সুজিটাকে বেশ ভালো করে কুক করতে হবে। যখন দেখবেন সুজি এইরকম একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে এবং কড়াই থেকে মিশ্রণটা ছেড়ে চলে আসছে, তাহলে বুঝতে পারবেন যে সুজির ডো একেবারে রেডি। অর্থাৎ এর মধ্যে আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেল আর সুজিটাও বেশ ভালোভাবে রান্না হয়ে গেল। এখন এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এবং 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব, যাতে হাত দিয়ে মেখে নেওয়া সম্ভব হয়। ততক্ষণ পর্যন্ত একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে কিছুটা সময় রেখে দেওয়ার পরে হাত দিয়ে বেশ ভালো করে এইরকম ঠেসে মেখে নিতে হবে। সুজির ডোটাকে বেশ ভালো করে মেখে নিয়ে তারপরে সেখান থেকে নাস্তাগুলোকে রেডি করব। আর এখানে কারি পাতার বদলে আপনারা কুচনো ধনে পাতাও অ্যাড করতে পারেন। যেটা পছন্দ হয় সেটা দিতে পারেন, যেটা হাতের কাছে অ্যাভেলেবল থাকবে সেটা দিয়েই বানিয়ে ফেলুন। খেতে দেখবেন দারুণ লাগবে, প্রসেসটা একই থাকবে। এখন সমস্ত কিছুকে বেশ ভালো করে মেখে নিয়েছি। তারপরে হাতে অল্প করে তেল লাগিয়ে ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে নাস্তাগুলোকে বানিয়ে নিতে হবে। আর নাস্তাগুলো বানানো ভীষণ সহজ। একটু হাতের দিকে খেয়াল করলে, অর্থাৎ ভিডিওটা একটু ভালোভাবে দেখলে সহজে বুঝতে পেরে যাবেন। এইভাবেই ডোনাটের শেপ দিয়ে সমস্ত নাস্তা কিংবা টিফিনগুলোকে রেডি করে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এক এক করে সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নিচ্ছি। আর নাস্তাগুলো বানানো খুবই সহজ। ডোনাটের শেপ দিয়েই বানাতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাও হবে। বাচ্চারা টিফিন খেতে পছন্দ না করলে, চপ সিঙ্গাড়া খাওয়ার বায়না করলে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। খেতে দেখবেন দারুণ লাগবে, চপ সিঙ্গাড়া খাওয়ার কথা ভুলেই যাবে যদি এইভাবে সুজি আলু দিয়ে নতুন স্বাদের একটা টিফিন বানিয়ে দেওয়া যায়, যা খেতেও ভীষণ দুর্দান্ত হয়। যেমন মুচমুচে হবে তেমন টেস্টি হবে। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। এক এক করে সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে পরিমাণ মতন সয়াবিন অয়েল গরম করে নিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে আসলে এর উপরে একটি একটি করে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে একটা সাইড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে কিংবা ফেটে যেতে পারে। কারণ এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু প্রথমে একটু নরম লাগবে, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। যখন দেখবেন যে একটা সাইডের কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে গেছে, তখন অপর সাইডটাকে উল্টে পাল্টে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি সময় নিয়ে ভাজলে এটা ভীষণ ক্রিস্পি হবে।
এগুলো যেমন ক্রিস্পি হয় আর তেমন টেস্টি হয়, খেতে দেখবেন দারুণ লাগবে। এইভাবে যখন বেশ গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর তেল থেকে তুলে নিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন, এর অতিরিক্ত তেলটা শোপ করে যাবে। একইভাবে সমস্ত নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এখন এই নাস্তাগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এগুলো অল্প একটু টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করে দেখুন, খেতে দেখবেন আরও বেশি ভালো লাগবে। ওপরটা ভীষণ ক্রিস্পি হবে আর ভেতরটা সফট থাকবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। সুজি ও কাঁচা আলু দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন, চপ সিঙ্গাড়া কচুরি খাওয়ার কথা ভুলে শুধু এটাই খেতে চাইবেন। আর যদি নিজের হাতে এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে তার টেস্ট দেখবেন আরও বেশি ভালো হবে। তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।